দেশে জ্বালানি তেল নিয়ে হঠাৎ করেই যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রধান কারণ সরবরাহ কমে যাওয়া নয়, বরং মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক ও অতিরিক্ত কেনাকাটা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের সামরিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর দেশেও অনেক মানুষ ভবিষ্যৎ সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনতে শুরু করেন। এই আতঙ্কজনিত কেনাকাটার কারণেই হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, দেশে অকটেনের স্বাভাবিক দৈনিক চাহিদা প্রায় ১,১০০ টন হলেও মার্চের শুরুতে তা বেড়ে ২,০০০ টনেরও বেশি হয়েছে। একইভাবে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ চাহিদা দেখা গেছে। এ পরিস্থিতিতে মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় বিপিসি ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয়। নতুন নিয়ম অনুযায়ী মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেট কার ১০ লিটার পর্যন্ত তেল নিতে পারবে। এর উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় মজুদ ও অপচয় রোধ করা এবং বিদ্যমান মজুদ দীর্ঘদিন ধরে ব্যবহার করা। বর্তমানে দেশে অকটেনের মজুদ প্রায় ২৩,০০০ টন, যা দিয়ে প্রায় ২৫ দিন চলা সম্ভব। পাশাপাশি দেশীয় উৎস থেকে ও আমদানির মাধ্যমে আরও প্রায় ৫০,০০০ টন অকটেন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও দেশে উল্লেখযোগ্য পরিমাণ মজুদ আছে এবং কয়েকটি জাহাজে নতুন করে জ্বালানি তেল আসার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও প্রকৃত অর্থে জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। তবে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যাহত হতে পারে। তাই সরকার আগাম সতর্কবার্তা হিসেবে সরবরাহ নিয়ন্ত্রণ করছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয় আতঙ্কে তেল মজুদ না করার আহ্বান জানিয়েছে।